একজনকে এত দেখলেই মাথা ঠিক থাকে না। আরে বিল শুকায় যে কেঁদো বাড়াছে এত দেখিনি। এই কেঁদো দিয়ে আগে ছোটবেলায় কত রকমের চুলা বানাইছি, কত কি বানাইছি তা জানো? তুমি কি এখানে আগেও আসতা? এখানে তো আসতামই। পুরো বিল এইভাবেই শুকে গেছে। এগুলা থেকে আগে নৌকা থাকতো। শুক্রবারের দিন নানাকে একটু দেখতে আসলাম, বিলের মধ্যে ঘুরতে আসলাম, বিল শুকে গেছে একদম। কি করব? তুমি কি আদতে কি বানাইবা? এই কাদো দিয়ে নিয়ে যা নানিকের বাড়িতে একটা চুলা বানায় দিয়ে যাবো ছোট ছলের জন্য। যখন নানিকের বাড়িতে আসবো তখন ছল ছাদের পরে বসে বসে খেলবে। কি চিন্তা ভাবনা! এটাই আমার তুমি কি ছোট বাচ্চা নাকি? আমার মেয়ে তো ছোট বাচ্চা, আমি না হয় ছোট বাচ্চা। আচ্ছা নাও, তুমি বানাও, কি বানাইবা দেখো। কি করবা যে তুমি ইচ্ছা মতো কেঁদো তুলতেছো? কেঁদো আমরা তো এই কেঁদোরই তৈরি, তুমি এই পচা কেঁদো দিয়ে তৈরি করছে তোমাকে, এই জন্য তোমার মন মানসিকতাও পচা। আর আমার তৈরি করছে এঁটেল মাটি দিয়ে আটা। সব কথা বার্তা আটা আটা এটা কথা। আমাদের তো মাটি দিয়ে বানাইছে তাই না? সবাইকেই মাটিতে বানাইছে। তাইলে তুমি মনে হয় পচা কেঁদো দিয়ে বানাইছো। হ্যাঁ, তোমার চিন্তা ভাবনা গুলা খালি পচা পচা বলছো। ইয়েস। আমার যদি চিন্তা ভাবনা পচা হইতো তাহলে সকালবেলা তোমার নানির বাড়ি তুমি নিয়ে আসতাম না, বুঝছো? এই যে এলা কেঁদো নাচতেছি, শুক্রবার দিন রেস্ট পাইছি মানে ঘুমাই যেতাম, ঘুম পারতাম না। এই কেঁদো গুলা বেশি, এর মধ্যে পানি দেওয়া লাগবে, পানি দিয়ে ইয়া করে লাগবে। আসলাম বিলের মধ্যে শাপলা ফুল তুলতে, বিল শুকে গেছে। আমি তো ভাবছিলাম তুমি যত গল্প মারলা, ভাবলাম যে মাছও বানিয়ে আসেন, যে মাছ বিলের মধ্যে দেখি যে খালি ইয়া পানি আছে। ওইদিকে তো মাছ আছে, তাই না? ভিতরে দেখি যে খালি হালকা, ওই পানিতে মাছ নাই, শুকে গেছে। সবাই ধান চাষ করিচ্ছে বিলের মধ্যে। চলো, এই কেঁদোটা এত ময়লা বানানো লাগবে না। চুপ, আজাই রে, ওই ওটা না কেড়ে পাগলি হচ্ছে। এটা এখন নিয়ে যাবো। চলো ছাদের পর নিয়ে যাই, এটা বানাই গা। তোর নানি ছাদের উপর? এইটুকুন তো হবেই না, আরেকটু লাগবে। এতগুলো একটা ডিব্বা নিছ? কেঁদো ডিব্বা আরেকটু লাগতো। নেও, দুই হাতে দুটো নেও, আর মাথায় একটু নেও। চুলা বানাবো, ওইটুকু দিয়ে চুলা হবে? কি চুলা তুমি বানাবো, আমার বোঝা শেষ। আচ্ছা চলো দেখি, দেখবো নি। এই মাটিগুলো বেশি সুন্দর দেখা যাচ্ছে। চলো আসো, আর লাগবে না, আসো।